সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত প্রতিবেদনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ২ শিশুর বয়স ছিল ৫ ও ৬ মাস। এ নিয়ে সিলেট বিভাগে হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২০০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ১ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া একই সময় ৬৩ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১২৮ জন ল্যাব নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ৩ জনের হামের সংক্রমণ নিশ্চিত করা গেছে, বাকিরা সন্দেহভাজন ছিলেন। বর্তমানে চিকিৎসাধীন সন্দেহভাজন ২০০ রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ৬৬ জন এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বিভাগের অন্যান্য হাসপাতালগুলোতেও রোগীরা চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের প্রাদুর্ভাব রোধে টিকাদান কার্যক্রম জোরদার এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। মৃত্যু হয়েছে, ৩ জন বাচ্চা মৃত্যু হয়েছে। ৩টা কেসই খুব কমপ্লেক্স ছিল। বেসিক্যালি যেটা বললাম যে মিজেলসের সাথে ব্রঙ্কোনিউমোনিয়া, হার্ট ফেলিওর এগুলো কমন। এছাড়া কারো কিডনি ইস্যু ছিল, কারো বিভিন্ন রকম মাল্টিপল কমপ্লেক্সিটি। তো সর্বোচ্চ চেষ্টা করার পরও ৩ জন মৃত্যু গতকালকে লাস্ট 24 আওয়ার্সে। ২ জন ওসমানীতে, ১ জন শহীদ শামসুদ্দিন হাসপাতালে। মূল কারণ যেটা হলো যে আপনারা জানেন যে একটা ভ্যাকসিনেশনের যে কভারেজটা থাকা উচিত ছিল, আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় একাধিকবার এ বিষয়ে ব্রিফ করেছেন। সো আমাদের এই যে হঠাৎ একটা যে ক্রাইসিস হলো, তো মাঝখানে হয়তো যে ভ্যাকসিনেশন কার্যক্রম যেভাবে কভারেজ হয় সেই কভারেজটা ছিল না। তারপরে মনে করেন যে এখন একটা রিসার্জেন্স বা ঊর্ধ্বগতি হয়ে গেছে ইনফেকশন। এখন সরকার কিন্তু খুব ম্যাজিক্যাল টাইমের ভিতরে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করেছে। এখন দুইটা বিষয় দুই দিকে, একটা হলো যে মিজেলস ম্যানেজমেন্ট আর একটা ভ্যাকসিনেশন প্রিভেন্টিভ মেজার্স। তো সরকারকে সাধুবাদ দিতেই হবে যে মিজেলস এর ভ্যাকসিনেশন কার্যক্রমটা যেভাবে এত স্বল্প সময়ের ভিতরে প্রায়োরিটি করে এবং প্রত্যেক বাচ্চার জন্য 2টা করে ভ্যাকসিন, তার আপনাকে রিসোর্স ম্যানেজমেন্ট খুব চ্যালেঞ্জিং ছিল। এখন বিষয়টা হলো যে অলরেডি একটা রিসার্জেন্স আছে, এটার একটা পিক উঠবে এবং কারণ এটা খুব ছোঁয়াচে, একটা বাচ্চা 10 জনকে একসাথে ছোঁয়াচে করতে পারে, আরো বেশি হাঁচি কাশির মাধ্যমে। এটার ছোঁয়াচের মাত্রাটা অনেক বেশি, ঠিক আছে? তো তার এটার এই ভ্যাকসিন দিলাম কিন্তু প্রথম থেকে 15 দিনের মাথায় আরেকটা ভ্যাকসিন, তারপরে হলো তার ইমিউনিটি ডেভেলপ করবে। তার ভ্যাকসিনেশনের সুফল পেতে আমাদের একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? আর এর ভিতরে আমাদেরকে চ্যালেঞ্জ হলো যে ইনফেকশন লেভেল অলরেডি প্রিভেইলিং, এটাকে চিকিৎসা দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে, যেটা আমরা এখন করছি অলরেডি সরকারের নেতৃত্বে গাইডলাইনসে প্রত্যেকটা জায়গাতে যে যার সক্ষমতা অনুযায়ী। কিন্তু এখন আমাদের 2টা ফোকাস, একটা হলো যে যারা অলরেডি ইনফেক্টেড এবং হচ্ছে এবং হবে, আরো 1 মাস হবে, ঠিক আছে? তো তাদেরকে আমাদের চিকিৎসা দিতে হবে, যেমন যতজনকে পারি জীবন রক্ষা করতে হবে এবং সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার চ্যালেঞ্জ আমাদের আছে। আর দ্বিতীয় হলো যে ভ্যাকসিনেশন কার্যক্রম প্রায় এই আজ পরশু দিন শেষ হবে। 100% কাভারেজ, তারপরে 2nd ডোজ আসবে, তারপরে মাসখানেকের মাথায় তো টোটাল হয়তো 1.5 থেকে 2 মাস পরে এই ইমিউনিটি সিস্টেমটা কাজ করা শুরু করবে। তার আগ পর্যন্ত আমাদের চিকিৎসা ব্যবস্থাপনাতে জোর দিতে হবে, এটা আমার মনে হয়।